হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো মাঝখানে অনেক মাস হয়ে গেছে, 3-4 মাস হয়ে গেছে ভিডিও দেওয়া হয়নি। আমি নিজেও একটু পরীক্ষা এইসব নিয়ে ব্যস্ত ছিলাম, প্লাস শরীরটাও ভালো ছিল না। তো সব কিছু মিলে আমি অন্য চ্যানেলে বলেছিলাম একটা ব্লগেই। তো যাই হোক, আজকে থেকে তোমাদের আবার আগের মতো ভিডিও দিতে স্টার্ট করছি। আর আগে একটুখানি বলে নিই, আজকে একটা রিকোয়েস্টেড টপিকেরই ভিডিও হবে। এরপরে কীরকমভাবে কোন দিন ভিডিও হবে সেই শিডিউলটাও আমি একটুখানি বলে দিই। কারণ হচ্ছে আমি আগে একটা লাস্ট ভিডিওতে বলেইছিলাম যে ভগবদ্গীতার যে এক্সপ্লানেশনের যে ভিডিওগুলো হবে, তোমরাই রিকোয়েস্ট করেছিলে যে শুধু শ্লোকগুলো পড়ে মানে বুঝতে পারছো না, তো সেগুলোর যে মিনিংগুলো বা কি কোনটার থেকে কি মানে বোঝাতে চাইছে সেই রিলেটেড এক্সপ্লানেশনের ভিডিও আমি দেবো। সেটা সপ্তাহে 3 দিন আসবে, সোম বুধ শুক্র আসবে ভগবদ্গীতা রিলেটেড ক্লাস। সেটা মেবি তোমার সকালবেলা 11টা 10টা এরকম টাইমেই আমি দিয়ে দেবো। কালকে সকালবেলা, আগামীকাল শুক্রবার তোমরা একটা ভিডিও পেয়েই যাবে। আর হচ্ছে মঙ্গল বৃহস্পতি শনি এই 3 দিন আসবে হচ্ছে তোমাদের রিকোয়েস্টেড ভিডিও। সেটা তোমাদের যেরকম রিকোয়েস্টেড থাকবে সেরকম। এছাড়া আরও বেশ কিছু নতুন আমি ইনিশিয়েটিভ নিয়েছি, সেটা সেপ্টেম্বর মাস থেকে স্টার্ট হবে। যেমন 30 দিনের ফ্রি একটা ওয়ার্কশপ হবে, টোটালি ফ্রি অফ কস্ট, কোনো একটা টাকাও তোমাদের চার্জ করতে হবে না। সেটা হচ্ছে মেন্টাল ওয়েলবিংয়ের ওপরে, স্পিরিচুয়ালিটির ওপরে, মোটিভেশনের ওপরে, ল অফ অ্যাট্রাকশনের ওপরে, টোটালটার ওপরে 30 দিনের ফ্রি ওয়ার্কশপ হবে সেপ্টেম্বর মাসে। সেটা আমি ডিটেলে একটা আলাদা ভিডিওতে বলবো, বাট আপাতত আমি তোমাদের কিছু ইনিশিয়েটিভের কথা বলে দিলাম। তো চলো আজকে তোমাদের রিকোয়েস্টেড ভিডিওটা দিয়ে স্টার্ট করছি। এক সেকেন্ড, আমার সামনে 4টে স্ক্রিনশট আছে, আমি আগামী 4টে ভিডিওতে কভার করে দেবো, যেখানে স্পিরিচুয়ালিও কোশ্চেন রয়েছে, মোটিভেশনাল কিছু রয়েছে, কিছু রিলেশনশিপ ইস্যুস নিয়ে রয়েছে। আগে যেরকম তোমরা যেভাবে মানে ইয়োর প্রবলেম মাই সলিউশনে তোমরা যেরকম টাইপের কোশ্চেন করতে, আমি ঠিক সেরকমই অ্যাড্রেস করতাম। তো ওই রিলেটেড 3টে ভিডিও আসবে সপ্তাহে, মঙ্গল বৃহস্পতি শনি। আর ভগবদ্গীতার এক্সপ্লানেশনের ভিডিওগুলো আসবে হচ্ছে সোম বুধ শুক্র। রবিবার দিনটা ভিডিও আসবে না, সোম থেকে শনি রোজ একটা করে ভিডিও সকালে 10টা বা 11টার মধ্যে চলে আসবে। ঠিক আছে, তো ফার্স্ট আমি ভিডিওটা স্টার্ট করছি। আচ্ছা, কোশ্চেন করেছে ওর নামটা শো করছে না, যাই হোক অ্যাকাউন্টের নাম রয়েছে ব্রিলিয়ান্ট ভোকালিস্ট। ঠিক আছে, ও কোশ্চেন করেছিল, কোশ্চেনটা খুবই ছোট, স্পিরিচুয়ালি কীভাবে কানেক্টেড হওয়া যায়, বাট অ্যান্সারটা একটু বড় হবে। বাট হ্যাঁ, অবশ্যই কোশ্চেনটা আমি ওকে লিখেছিলাম, শেয়ার করব ভিডিওতে। স্পিরিচুয়ালি কীভাবে কানেক্টেড হওয়া যায়, দেখো প্রথমত আমি একটু কিছু ফার্স্ট থেকে স্টার্ট করি। স্পিরিচুয়াল কথাটার মানে হচ্ছে আধ্যাত্মিকতা। এবার আধ্যাত্মিকতার মানে হচ্ছে তোমার যেটাকে আমরা বলি সোল বা আত্মা। ঠিক আছে, আমাদের প্রত্যেকের শরীরের মধ্যে একটি আত্মা আছে, যেটা আমাদেরকে অ্যালাইভ রেখেছে, মানে বাঁচিয়ে রেখেছে। তো যেটা না ভগবদ্গীতাতে আমরা যেখানে আত্মা এবং পরমাত্মা দুটো ভাগে ভাগ করেছি, সেটাই আমরা ফিজিক্সে যখন পড়েছি বা জিওগ্রাফিতে পড়েছি, ফিজিক্সে তো ডেফিনেটলি আমরা পড়েছি, ফিজিক্যাল জিওগ্রাফিতেও পড়েছি, তখন সেটাকে আমরা কি বলে থাকি, তখন সেটাকে আমরা এনার্জি বলে থাকি, সেই E=mc², যেটা। তো সেই যে প্রত্যেকটা এনার্জি রয়েছে এবং এনার্জিটা ভাইব্রেট করে, রাইট? সো এনার্জিটা ভাইব্রেট করে বলেই এনার্জিটার ভেতরে এনার্জি রয়েছে বা শক্তি রয়েছে, আমরা যেটাকে প্রাণ শক্তি বলি। দ্যাট ইজ, এই আত্মাটাই কিন্তু প্রাণ শক্তি। এবং এটা ফিজিক্সের ক্ষেত্রে হোক বা প্রত্যেকটা জিনিস, আমাদের সংসারে আশেপাশে যত জিনিস রয়েছে, এই যে আমি কথা বলতে পারছি, হাত নাড়াচ্ছি, গাছে হাওয়া দিলে গাছের পাতা নড়ছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি রয়েছে, প্রত্যেকটা জিনিস এনার্জি বা আত্মা দিয়ে তৈরি। এইবার এটা কেউ আত্মা নামে চেনে, হিন্দিতে আত্মা বলে, আচ্ছা বাংলায় আমরা আত্মা বলি, ইংলিশে এনার্জি বলে, সোল বলে। এইবার ডিফারেন্ট নাম থাকতে পারে, বাট অ্যাকচুয়ালি দ্য কনসেপ্ট ইজ সেম, যে প্রত্যেকটা জিনিসের মধ্যে একটা শক্তি রয়েছে যেটা তাকে বাঁচিয়ে রাখে। যেমন ধরো আমাদের ফোনের ভেতর, ফোনটা কাজ করছে, ফোনটার একটা এনার্জি রয়েছে, রাইট? ফোনটার ভেতর এনার্জি কাজ করে বলেই ফোনটা কাজ করছে। ফোনটা ডেড হয়ে যায় কখন, যেমন আমার নিজেরই একটি ফোন খারাপ হয়ে পড়ে রয়েছে, সো ও ডেড হয়ে গেছে। সেরকম মানুষের শরীরের ভেতরেও ও ফোনটা রয়েছে, কিন্তু ফোনটার বডিটা রয়েছে। ধরো এই যে ফোনটা, এই ফোনটা চলছে, আর একটা ফোন আমার খারাপ হয়ে গেছে, বাট এই ফোনটা চলছে বলে এর ভেতর যে এনার্জিটা রয়েছে সে কাজ করছে। টিভি চলে, ফ্যান চলে, মানুষ কথা বলে, প্রত্যেকটা মেশিন, মানুষের শরীরও এক প্রকার মেশিন। তো প্রত্যেকটা জড় এবং জীব, প্রতিটা জিনিসই যে নড়ছে, কাজ করছে, অ্যাক্টিভ রয়েছে, ওর ওই অ্যাক্টিভনেসটা আসছে ওর শক্তির থেকে বা এনার্জির থেকে। ওটাকেই আমরা আধ্যাত্মিকতায়, স্পিরিচুয়ালিটিতে আত্মা বলে থাকি, সেটাকেই আমরা ফিজিক্সে বা ফিজিক্যাল জিওগ্রাফিতে আমরা এনার্জি বলে থাকি। আদারওয়াইজ দেয়ার ইজ নো ডিফারেন্স, যেটাকে কেউ কেউ ল অফ অ্যাট্রাকশন বা ল অফ নেচারও বলে থাকে। ঠিক আছে, মানে কি, মানে হচ্ছে নেচার বা প্রকৃতি যেভাবে কাজ করছে সেটাই অ্যাকচুয়ালি আধ্যাত্মিকতায় থাকে, স্পিরিচুয়ালিটিতে থাকে, যেটা আমরা ভগবদ্গীতাতে বা বাইবেলে বা কোরআনে, তোমরা যেটাই পড়ে থাকো না কেন, যে ধর্মগ্রন্থ থেকে বিলং করো, মানে যে ধর্মের থেকে বিলং করো না কেন, যে কোনো ধর্মগ্রন্থই পড়ে থাকো না কেন, প্রত্যেকটা জায়গাতে তোমরা এই এনার্জি কথাটি পাবে বা সোল কথাটি পাবে। এবার এক এক জায়গায় এক এক রকম নামে থাকে। ঠিক আছে, সো দ্যাট মিনস হচ্ছে কোনো জিনিসের অ্যাক্টিভনেস যদি সেটা তুমি বোঝো, যে প্রত্যেকটা জিনিসের ভেতরেই আত্মা রয়েছে, প্রত্যেকটা
জিনিসের ভেতরেই এনার্জি রয়েছে বলেই ও কাজ করছে। আমার ফোনটা, যে ফোনটি খারাপ হয়ে গেছে, আমার সামনেই রয়েছে টেবিলে, ফোনটির বডি কিন্তু আমার কাছে প্রেজেন্ট রয়েছে, ফোনটি তো প্রেজেন্ট রয়েছে, ফোনটি তো ভ্যানিশ হয়ে যায়নি, বাট ওর ভেতরের এনার্জিটা নষ্ট হয়ে গেছে। ঠিক যেরকম খারাপ টিভি, খারাপ ফোন, খারাপ ল্যাপটপ, এগুলোতে আমরা কি বলি, ওর বডিটা রয়েছে প্রেজেন্ট, বাট ওর ভেতরের এনার্জিটা কাজ করছে না, ওটা ভেতরটা খারাপ হয়ে গেছে। ঠিক সেরকমই যখন মানুষ মারা যায় তখন আমরা কি বলি, সে মারা গেছে, কিন্তু তার বডিটাকে আমরা কি বলি, বডি। তখন কিন্তু মানুষটার নামও বলি না, ঠিক আছে, তখন আমরা সেটাকে বডি বলি, কারণ ওটা একটা শরীর। সো স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার ফার্স্ট স্টেপ হচ্ছে তোমাকে এই ডিফারেন্সটা বুঝতে হবে যে আই অ্যাম নট দিস বডি, আমি এই শরীরটা নই, ঠিক আছে, আমি এই শরীরটা নই, আমি কি, আমি হচ্ছে আত্মা, আমি হচ্ছে এনার্জি, ঠিক আছে। আমার ভেতর যেরকম এনার্জি কাজ করবে, যেরকম ভাইব্রেশনস থাকবে, আমি সেরকম জিনিসই আমার লাইফে অ্যাট্রাক্ট করব। তো ফার্স্ট যে বেসিক স্টেপটা সেটা হচ্ছে বোঝা যে আমি এই বডিটা নই, আমি হচ্ছি এই আত্মাটা, আর এই আত্মাকে, ঠিক আছে, এই ফার্স্ট তুমি যখন বুঝে গেলে যে ইউ আর নট দিস বডি, ইউ আর দি সোল, সেকেন্ড স্টেপ হয় হচ্ছে আমি এই সোল, তাহলে আমি আসলাম কোথার থেকে, হু ইজ দ্য রুট কজ, আমার রুট কজটা কে, ঠিক আছে, আমি কার থেকে এসছি, নিশ্চয়ই ডেফিনেটলি কারোর না কারোর থেকে এসছি, কেউ না কেউ ক্রিয়েটার হয়, রাইট, কেউ না কেউ ক্রিয়েটার হয়। লাইক মোবাইল ফোনটার ভেতর যে এনার্জিটা কাজ করছে, ল্যাপটপ, কম্পিউটার, টিভি, যাবতীয় যা জড় বস্তু আছে সব কিছু যে কাজ করছে, সেটার ভেতরে একটা এনার্জি কাজ করে, ডেফিনেটলি কাজ করে। ইলেকট্রিসিটি, এই যে ফ্যান চলছে, লাইট জ্বলছে, প্রত্যেকটা জিনিসের মধ্যে এনার্জি রয়েছে, শক্তি তৈরি হচ্ছে। তো এই যে তৈরি হয়েছে সেটা কে করেছে, কোনো না কোনো ইঞ্জিনিয়ার করেছে, ডেফিনেটলি। সো হু ইজ আওয়ার ইঞ্জিনিয়ার, আমাদের ইঞ্জিনিয়ার কে, আমাকে কে তৈরি করলো, আমার ভেতরে এই শক্তিটা কে দিল। সেকেন্ড প্রশ্ন তোমার মনে জাগবে যখনই তুমি বুঝে যাবে যে আমি বডি নই, আমি আত্মা, সেকেন্ড প্রশ্ন তোমার মনে জাগবে যে এই শক্তিটা আমি পেলাম কোত্থেকে, তো এই এনার্জিটা আসলো কোথার থেকে, এই এনার্জিটা কিসের অংশ, ঠিক আছে। সেকেন্ড স্টেজে আমাদের বুঝতে হয় কি যে আমরা এই যে আমি যে আত্মাটা, বাট আমি এটা কার অংশ, বা আমাকে তৈরি করলো কে, হু ইজ দ্য ক্রিয়েটার, ঠিক আছে। যখন তুমি এই জিনিসটা রিয়েলাইজ করবে, এইবার এই ক্রিয়েটারের অনেক মতপার্থক্য থাকতে পারে, আমি কখনো কারোর বিশ্বাসে আঘাত করি না, আমার কাছে ক্রিয়েটার গোবিন্দ, ঠিক আছে। ভগবদ্গীতার অ্যাকর্ডিং টু ভগবদ্গীতা গোবিন্দ ইজ দ্য ক্রিয়েটার, ঠিক আছে, বা ভগবান বিষ্ণু বা শ্রীকৃষ্ণ এক একজন এক এক নামে বলে, বাট আমার কাছে আমি তাকে ভালোবেসে গোবিন্দ বলি, সো আমার কাছে সে গোবিন্দ। এইবার কারোর কাছে সেটা আল্লাহ হতে পারে, কারোর কাছে সেটা জিজাস হতে পারে, কারোর কাছে হচ্ছে ইউনিভার্স হতে পারে, কারোর কাছে নেচার হতে পারে, কিন্তু কেউ না কেউ আছে আমাদের ওপরে, কেউ না কেউ একটা পরাশক্তি রয়েছে যেটা আমাদের থেকেও ওপরে, ঠিক আছে, যারা আমাদেরকে কন্ট্রোল করছে, আমাদের নেচারটাকে কন্ট্রোল করছে। সো সেটা কেউ এটাকে প্রকৃতি বা নেচার, ইউনিভার্স মানে, কেউ ভগবান মানে, কেউ আল্লাহ মানে, কেউ গড মানে, এক একজন এক এক নামে মানে, বাট কেউ না কেউ তো ডেফিনেটলি আছে, কেউ না কেউ ডেফিনেটলি আছে, ঠিক আছে, যে আমাদেরকে জিনিসটা করাচ্ছে বা কন্ট্রোল করছে, রাইট। সো এইটা সেকেন্ড স্টেজে তুমি বুঝবে যখন যে হ্যাঁ কেউ না কেউ আছে যে আমাকে দিয়ে করাচ্ছে। এবার আমি মেবি হয়তো এটা হতে পারে যে আমি কে সেটা জানি না, ঠিক আছে, যেমন আমি টু বি অনেস্ট, আমি কৃষ্ণা কনসিয়াসনেসে আসার আগে অবধি আমি ভগবানে বিশ্বাস করতাম, আমি জানতাম কেউ না কেউ একটা উপরে শক্তি আছে যে আমাকে দিয়ে সব কিছু করাচ্ছে, বাট সেটা হচ্ছে তখন আমি কি বলতাম, গড ব্লেস ইউ, যখন আমাকে কোনো স্টুডেন্টরা প্রণাম করতো বা কিছু করতো আমি বলতাম গড ব্লেস ইউ, তখন আমার কাছে আমি বলতাম গড ব্লেস ইউ। বাট এখন যদি আমাকে কেউ প্রণাম করে আমি কি বলি, রাধা গোবিন্দ ব্লেস ইউ বা রাধা মাধব ব্লেস ইউ, আমি এটা বলি, আমি বলি গোবিন্দ ব্লেস ইউ। তো ওই গড, জিওডি গড থেকে আমার কাছে গোবিন্দ, আমি গডেরই শর্ট ফর্ম গোবিন্দ অ্যাকচুয়ালি, তো আমার কাছে ওটাই, ঠিক আছে। আবার কেউ কেউ গডের শর্ট ফর্ম হিন্দুইজমে এভাবেও বলা হয়, জি ফর জেনারেটর, ও ফর অপারেটর, আর ডি ফর ডেস্ট্রয়ার, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশের যে কনসেপ্টটা, কেউ কেউ ত্রিমূর্তির কনসেপ্টে বিশ্বাসী হয়। সো তারা গডকেওভাবে রিপ্রেজেন্ট করে, কারোর কাছে গড আল্লাহ, কারোর কাছে গড জিজাস, এটা মতপার্থক্য থাকতে পারে, অন্য ডিফারেন্ট রিলিজিয়ান থাকতে পারে, অ্যান্ড আই রেসপেক্ট অল অফ দেম। এটা সম্পূর্ণ যার যার নিজের বিশ্বাস, নিজের ভক্তির ওপর ডিপেন্ড করে, কারোর ওপর কখনো ফোর্সফুলি কিছু চাপানো উচিত না, এটা আমি করিও না কখনো, যেটা আমার ভীষণভাবে নৈতিকতার বিরুদ্ধে যায়। তো যাই হোক, তো এটাই হচ্ছে ব্যাপার যে তোমাকে বুঝতে হবে যে তোমার উপরে একটা শক্তি রয়েছে যে পরমাত্মা, আমার কাছে মানে অ্যাকর্ডিং টু ভগবদ্গীতা, অ্যাকর্ডিং টু হিন্দুইজম, দ্যাট ইজ দ্য পরমাত্মা, যে আত্মারও পরম মানে সব থেকে ওপরে রয়েছে, হায়েস্ট লেভেল অফ ফর্মে রয়েছে। সো তারই অংশ হচ্ছে আমরা, ঠিক আছে, তারই অংশ আমরা। ঠিক যেরকম একটা বড় মাছের থেকে অনেক মাছ ডিম পারে, ছোট ছোট মাছ হয়ে যায়, সো ওরই অংশ, ঠিক সেরকমই আমরা ভগবানের সন্তান, তো আমরা ভগবানেরই অজস্র সন্তান, ঠিক আছে। সো সেইভাবে আমরা বিশ্বাস করে থাকি। তো এইটা হচ্ছে বেসিক দুটো জিনিস যেটা ফার্স্ট তোমাকে বুঝতে হবে, তবে তুমি স্পিরিচুয়ালি কানেক্ট হতে পারবে। এইবার স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার জন্য কিছু গুড হ্যাবিটসের প্রয়োজন হয়, যে গুড হ্যাবিটসগুলো যদি আমরা ডেলি বেসিসে প্র্যাকটিস করি, আমাদের মধ্যে আস্তে আস্তে স্পিরিচুয়ালিটি ইনকালকেট হয়। যেমন অ্যাট দ্য এজ অফ 27, 1-1.5 বছর আগে, 27 বছর বয়সে আমার লাইফে স্পিরিচুয়ালিটি এসছে। তার আগে অবধিকে আমি স্পিরিচুয়াল ছিলাম না, ইয়েস আই ওয়াজ এ স্পিরিচুয়াল পার্সন, বাট আমি ওটা বুঝতামই না যে ওটাকে স্পিরিচুয়ালিটি বলে। আমি ভাবতাম ওটা আমার লাইফস্টাইল, ওটা গুড হ্যাবিটস। যেমন আমি 18 বছর বয়স থেকেই অ্যাকচুয়ালি আমি মাধ্যমিকের পর ফিলোসফি, আমার মানে মাধ্যমিকের আগে থাকতেই আমার ফিলোসফির প্রতি খুব আগ্রহ ছিল। সো মাধ্যমিকের পর যে সাবজেক্ট চুজের ব্যাপার থাকে, আই টুক
ফিলোসফি, 2 বছর ফিলোসফি সেখানে আমি পড়ি, দেন গ্র্যাজুয়েশনেও 2 বছর ফিলোসফি পড়ি। প্লাস আমি লাইফে ভীষণ ব্লেসড মনে করি নিজেকে যে আমি লাইফে প্রচুর ভালো টিচার পেয়েছি, যেটা আমি আমার ইউপিএসসি পূজা চ্যানেলটাতে অনেকবার ভিডিওটাতে শেয়ারও করেছি অনেকবার, যে আই এম ভেরি ভেরি ব্লেসড যে আমি ভালো টিচার পেয়েছি জীবনে, এবং যারা আমাকে প্রচণ্ডভাবে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করেছে, ফিলোসফিক্যাল ওয়েতে কানেক্ট করেছে, নৈতিকতা কাকে বলে, এথিক্স কাকে বলে, এগুলো শিখিয়েছে লাইফে জীবন থেকে, ছোট থেকে। যার ভেতর দেবাশিস স্যার, আমার ফিলোসফি স্যার, উনি অন্যতম। স্পোকেন ইংলিশের স্যার ছিলেন দীপঙ্কর স্যার, তিনি একজন অন্যতম। সায়নদা, যার কাছে আমি মাধ্যমিকের পর ইংলিশ পড়তাম, আমার ইংলিশ স্যারেরই ছেলে ছিলেন। তো এনারা অ্যাকচুয়ালি আমাকে না লাইফে খুব ভালো মানুষ হওয়া, স্পিরিচুয়ালিটি এগুলো শিখিয়েছিল একদম ছোটো বয়স থেকে। তারপর গ্র্যাজুয়েশনের পর, যখন আমি গ্র্যাজুয়েশনের পর না সরি এইচএসের পর ফার্স্ট ইয়ারে উঠে আমি যখন প্রদোষ কাকুর কাছে, মানে আমার যে যোগা স্যার আর কি, তো ওনার কাছে আমি ভর্তি হই। তো তার সেই সময়টাতে আমি অনেকটা ক্লাইম্যাক্স বা পিক বলতে পারো খানিকটা দেখেছিলাম ওই বয়সে দাঁড়িয়ে, 18 বছর বয়সে দাঁড়িয়ে। তখন আমি মাংস ডিম খাওয়া ছেড়ে দিই, কারণ স্যার খেতেন না। প্লাস আমারও সামহাউ ভেতর থেকে ফিল হতে থাকে যে না, এটা অন্যায়, এবং জীব হত্যা করে স্পিরিচুয়ালি কানেক্ট হওয়া যায় না। বিকজ স্পিরিচুয়াল লাইফের জন্য একটা শান্ত মুডের প্রয়োজন হয়, একটা শুদ্ধ সাত্ত্বিক লাইফের প্রয়োজন হয়। সেটা আমি 18 বছর বয়সে সেটা ফার্স্ট টাইম রিয়েলাইজ করি। করার পরে আমি মাছ খেতাম, বাট মাংস ডিমটা ছেড়ে দিই। সেই সময় 2014-15 সালের কথা বলছি। তারপর কাকুর ওখানে আমি প্রাণায়াম করা, যোগা করা, মেডিটেশন করা, রাজযোগ করা, ধ্যানযোগ করা, তো এগুলো কাকু শেখাতেন। আমি ওখানে প্রায় 3-4 বছর করি। তারপর পতঞ্জলির থেকে, হরিদ্বারে পতঞ্জলির থেকে 100 ঘন্টার টিচার্স ট্রেনিং হয়, সেটা কমপ্লিট করি। তারপর 2 বছর আমি যোগা শেখাই আমাদের এখানে লোকাল একটি ক্লাবে আমি শেখাতাম ফ্রি অফ কস্ট, কোনো পয়সা ছাড়া, কারণ আমাদের স্যারও কোনো পয়সা নিতেন না। তখন পতঞ্জলিতে এরকম ব্যাপার ছিল যে টাকা নিয়ে যোগা করা যাবে না, বিকজ যোগাটা অ্যাকচুয়ালি মানুষের লাইফস্টাইল বদলায়, এবং যে করে তারও বদলায়, যারা শেখে তারও বদলায়। তো দ্যাটস ওয়াই টাকা নেওয়া যেত না, এবং আমি টাকাও নিতাম না। বাট আমার পরে যখন গ্র্যাজুয়েশনের পড়ার চাপ বাড়ে, আমি তখন ছেড়ে দিই। সো এমন নয় যে আমি কৃষ্ণ ভক্তিতে আসার আগে আমি কখনো স্পিরিচুয়ালি কানেক্ট হইনি, এরকমটা নয়। স্পিরিচুয়ালি কানেক্ট হওয়ার জন্য তোমার বেসিক কিছু জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে নৈতিকতা সবার আগে প্রয়োজন। তুমি অসৎ হলে চলবে না, মিথ্যে কথা বললে চলবে না, ভীষণ সৎ মানুষ হতে হবে। তোমার সম্পর্কে কে কী ভাবছে না ভাবছে এটা ভাবতে গিয়ে তুমি কখনো নিজেকে মিথ্যে কথা বললে চলবে না। প্লাস জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত দেখতে হয়। খুব লাইট হার্টেড মেরি মেকিং লাইফস্টাইল যারা দেখেছে, তারা স্পিরিচুয়ালি খুব কম মানুষ কানেক্টেড হয়, খুব কম, আমি বলছি না হয় না, বাট খুব কম লোক হয়। কারণ যখন কেউ লাইফে না সব মেটেরিয়াল বেনিফিট পেয়ে যায়, তখন সে মেটেরিয়াল বেনিফিটের মধ্যে এতটাই নিমজ্জিত হয়ে যায় যে তার আধ্যাত্মিকতার সাথে কানেকশন আস্তে আস্তে ছুটে যায়, মানে ছেড়ে যায়, ঠিক আছে। কারণ তারা মেটেরিয়ালিজমটাকে এত বেশি, কারণ স্পিরিচুয়ালিটির এগেন মানে ঠিক অপোজিট একটা ওয়ার্ড হচ্ছে মেটেরিয়াল, ঠিক আছে, যেটা পার্থিব জগৎটাকে কানেক্ট করে, একটা আধ্যাত্মিক জগৎকে কানেক্ট করে, মানে একটা আকাশ হলে একটা পাতাল হবে, এরকম ডিফারেন্স হয় দুটোর মধ্যে। কিন্তু দুটোতে ব্যালেন্স করে চলতে হয় এবার এই ব্যালেন্সটা শিখতে অনেক টাইম লাগে, ইট উইল টেক টাইম। বাট প্রথমে তুমি যদি এতটা বেশি মেটেরিয়াল লাইফে কানেক্টেড হয়ে যাও, তুমি পারবে না। যেমন আমার ক্ষেত্রেও হয়েছিল, আমিও প্রায় বছর 2020-21 সালে একটা ফ্যামিলি ক্রাইসিস, 22 সাল অবধি মোটামুটি, মানে 19-20-21 এগুলোর সময় আমি ফ্যামিলি ক্রাইসিসই বেশি দেখে এসেছি, টাকা পয়সার দিক থেকে বলো, ফ্যামিলি প্রবলেমের দিক থেকে বলো, যার জন্য তখন মেন্টালি স্পিরিচুয়ালিটির সাথে আমি চাইলেও কানেক্ট করতে পারিনি। হ্যাঁ, আমার কষ্ট হয়েছে, ঠাকুরের সামনে বসে কেঁদেছি, বাট ওই টার্মটা না আমার কাছে ঠাকুর ছিল বা ভগবান ছিল, বাট ওই ভগবানটা কে, ওই ঠাকুরটা কে, আমি কার প্রতি কানেক্টেড, কার প্রতি আমি ভক্তি বা বিশ্বাসটা ফিল করি, সেই বিষয়টা আমার মধ্যে ছিল না। কারণ আমি জানতাম একজন আছে, বাট সে কে আছে বা কে সে, সেটা আমি জানতাম না। তখন আমি ভগবদ্গীতা পড়িনি বা কিছু, এরকম আমার লাইফটা এত মানে আপস অ্যান্ড ডাউনসের মধ্যে থেকে যাচ্ছিল। সো স্পিরিচুয়ালি কানেক্ট হতে গেলে যেমন অতিরিক্ত ল্যাভিশ লাইফস্টাইল হলেও চলবে না, আবার অতিরিক্ত তুমি অনাহারে না খেতে পেয়ে মরছো লাইফে, একেবারে মানে কি বলবো, খুব খারাপ সিচুয়েশান, তোমার কাছে একটু মানে পেটে খিদে, এই কথাটা সবসময় জানবে যে পেটে খিদে নিয়ে তুমি যদি শারীরিক কষ্টের মধ্যে থাকো, তুমি এই জিনিসগুলো করতে পারবে না। কারণ আমাদের আমাদের স্পিরিচুয়ালিটিতেও বলা হয়, সব কিছুতেই বলা হয় যে ইভেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতাতে এটা স্বয়ং নিজে বলে গেছে, আমি ভগবদ্গীতার ভিডিওগুলোতে বলবো, অতি আহার, খুব বেশি আহারও ভালো নয়, খুব বেশি ঘুমও ভালো নয়, খুব কম ঘুমও ভালো নয়, খুব কম খাবারও ভালো নয়, মানে কোনোটাই যোগীর গুণ হতে পারে না। তো যোগী হতে গেলে তোমাকে সব কিছুর ব্যালেন্সড ওয়ে জানতে হবে, মানে আমার লিমিটেড, যতটুকু বেঁচে থাকতে খেতে হবে আমি খাবো, যতটুকু বেঁচে থাকতে ঘুমোতে হবে আমি ঘুমাবো। দুটোরই যদি এক্সট্রিম হয়, যেটা প্রত্যেকটাই অজ্ঞানতাকে ডিফাইন করে, ঠিক আছে। অতিরিক্ত খাওয়া, অতিরিক্ত ঘুম, একদম না খাওয়া, একদম না ঘুম, এগুলো প্রত্যেকটাই খারাপ সিচুয়েশনকে ডিফাইন করে, যেটাতে তুমি কখনো স্পিরিচুয়ালি কানেক্ট হতে পারবে না বা তোমার শরীর তোমাকে পারমিট করবে না। দেখবে যারা সারা বছর রোগে ভোগে, অনেক বড় বড় রোগ নিয়ে রয়েছে, তারা চাইলেও ঠাকুর দেবতাতে বিশ্বাস করতে পারে না বা তারা চাইলেও সময় দিতে পারে না। কেন পারে না? বিকজ তার শরীর তাকে পারমিট করে না। বলে না, দেহ হচ্ছে মন্দির, যে মন্দিরে ভগবান বাস করে আত্মারূপে। তো তোমার আত্মারূপে মানে যে মন্দির যদি সুস্থ না থাকে, ভালো না থাকে, তুমি কি করে করবে?
সো সুস্থ থাকাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট টু প্র্যাকটিস স্পিরিচুয়ালিটি। যেমন ধরো নাম জপ করা, মেডিটেশন করা, প্রাণায়াম করা, এই জিনিসগুলো করতে গেলে বেসিক সুস্থতা তো অবভিয়াসলি প্রয়োজন। 3 বেলা বেসিক খাবারটুকুর প্রয়োজন, যে হ্যাঁ আমার পেটটা ভরা আছে, আমার পেটে যদি খিদে থাকে, গা গোলাতে থাকে, বমি পেতে থাকে, পেটে খিদের চোটে আমি মরে যাচ্ছি, এরকম অবস্থা থাকে, আমি কী করে করবো? সো বেসিক লাইফস্টাইল, যেটাকে আমরা বলি মধ্যবিত্ত লাইফস্টাইল, সেই লাইফস্টাইলটার প্রয়োজন হয়। খুব অতি গরিব এবং খুব অতি বড় লোক, এই দুটোর ক্ষেত্রেই কিন্তু স্পিরিচুয়ালিটি কানেক্ট হতে একটু প্রবলেম হয়। আমি বলছি না একেবারে অসম্ভব, পৃথিবীতে অসম্ভব বলে কিচ্ছু নেই, বাট প্রবলেম হয় বা লেট আসে, ঠিক আছে? আচ্ছা, প্রথমত এটা, যদি তোমার এই জিনিসগুলো সব ঠিকঠাক থাকে, ফ্যামিলি পরিবেশটাও একটু ম্যাটার করে, কারণ অনেক সময় বেশ কিছু পরিবেশ হয়, বেশ কিছু ফ্যামিলি হয় খুব নেগেটিভ ভাইবস দেয়, নেগেটিভিটি মানে অল দ্য টাইম এমন ধরনের আলোচনা, গসিপ, কখনো ভগবানের কোনো কথা আলোচনা নয়, স্পিরিচুয়ালিটির কোনো কথা আলোচনা নয়, ফিলোসফিক্যাল কোনো দর্শনের কোনো কথা আলোচনা নয়। যদি সেরকম হয় সেক্ষেত্রেও আসতে অনেক সময় লাগে। তো বাবা মা, পরিবেশ, ফ্যামিলি, এগুলো যদি অলরেডি এর মধ্যে ইনভলভ থাকে তাহলে খুব তাড়াতাড়ি আসে। বাট যদি তারা এর মধ্যে ইনভলভ না থাকে দেন একটু সময় বেশি লাগে, আর কিছু নয়। আদারওয়াইজ জাস্ট যখন আসার সময় হবে তার কাছে তখন ঠিক সময় মতো চলে আসবে, ঠিক আছে? সো ফার্স্ট হচ্ছে এটা। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে যারা একদম বিগিনার, মানে স্পিরিচুয়ালিটির সাথে কোনোভাবে কানেক্টেড নয়, তারা কিছু জিনিস করতে পারো। যেমন হচ্ছে এভরিডে সকালবেলা ঘুম থেকে উঠে ভগবানের কাছে ক্ষমা চাওয়া, যে আই এম সরি, আমি যা যা তোমার মানে আমি লাইফে যা যা ভুল করেছি তার জন্য আমি ক্ষমা চাইছি। সেকেন্ডলি হচ্ছে আমি ভগবানকে ভালোবাসি, হ্যাঁ ভগবান আমি তোমাকে খুব ভালোবাসি। এবং থার্ডলি হচ্ছে তুমি আমাকে যা যা দিয়েছো তার জন্য আমি তোমার কাছে ভীষণভাবে গ্রেটফুল, তো সেইটা বলে তার কাছে থ্যাংক ইউ চাওয়া। তো এই জিনিসটাকে, এটাকে হোপোনোপো টেকনিক বলে, এটা আমি পরে কখনো অন্য একটা ভিডিওতে আলোচনা করব। বাট এটা অ্যাকচুয়ালি এরকম নয় যে হোপোনোপোতে আমি ফার্স্ট টাইম জেনেছি, এরকম নয়। এটা আমরা ছোটো থেকে আমার মা বাবা বলতো ভগবান যা দিয়েছে তার জন্য তার কাছে সবসময় গ্রেটফুল থাকা উচিত, এবং তুমি যা অন্যায় করেছো তার জন্য ভগবানের কাছে সবসময় ক্ষমা চাওয়া উচিত। তো এই দুটো জিনিস দিয়ে যদি তুমি স্টার্ট করো, এবার ধরো তুমি সেটা জানো না যে এটা ভগবানকে, তুমি কার কাছে ক্ষমা চাইবে, দরকার নেই, তুমি জাস্ট নিজে নর্মাল প্রে করো, তুমি জাস্ট নেচারের কাছে প্রে করো। তুমি জানো যে একজন ওপরে রয়েছে সর্বশক্তিমান, অলমাইটি গড, তুমি যে নামে তাকে চেনো, সেই নামে তার কাছে তুমি ক্ষমা চাও, সেই নামে তাকে তুমি ধন্যবাদ জানাও, যে আমি যা পেয়েছি তার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমি যা যা ভুল করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দিও, ঠিক আছে? এভরিডে সকাল বিকেল রাত 3 বেলা পারলে এটা বলো। দেখবে আস্তে আস্তে কী হবে, তুমি অনেকটা মেন্টালি ভালো থাকতে শুরু করবে এবং স্পিরিচুয়ালি আস্তে আস্তে কানেক্ট হতে শুরু করবে। প্রকৃতির সাথে বাঁচতে পারো। প্রকৃতির সাথে যারা বাঁচে, মাটির মানুষ যারা হয়, মানে মাটির সাথে কানেক্টেড হয় যারা, যারা সবসময় ল্যাপটপ, কম্পিউটার, গেজেটস এগুলো নিয়ে যারা সবসময় ব্যস্ত থাকে, তাদের ডিটাচ হতে থাকে স্পিরিচুয়ালি তারা। কিন্তু তুমি যদি একটু মাটিতে হাঁটো, বৃষ্টিতে ভেজো, ফুল গাছের মধ্যে, গাছে, বাড়ির ছাদে মোটামুটি সবারই কিছু না কিছু গাছপালা থাকে, সেখানে যাও, বা লোকাল এলাকায় যদি কোনো নার্সারি থাকে সেখানে যাও, গোশালা থাকলে সেখানে যাও, কোনো অ্যানিম্যাল কেয়ার যেখানে কুকুর, বিড়াল, অন্যান্য সমস্ত অ্যানিম্যালদেরকে রেখে ট্রিটমেন্ট করা হয়, খাবার দেওয়া হয়, সেরকম কোনো ইনস্টিটিউশনের সাথে যুক্ত হতে পারো। মেডিটেশন করা, প্রাণায়াম করা, বাট এগুলো একটু হাই লেভেলে হয়, কারণ ওগুলোর জন্য তোমার কারোর গাইডেন্সের প্রয়োজন হবে, কারণ তুমি একা একা মেডিটেশন, প্রাণায়াম এগুলো করতে পারবে না। বাট বেসিক যে জিনিসগুলো, যেমন নেচারের সাথে কানেক্ট হওয়া, একটুখানি নিজের লাইফস্টাইলটা শেয়ার করা, একটু চ্যারিটি করা, নিজের যতটুকু রোজগার তার থেকে কিছু পয়সা মানুষকে হেল্প করা, এগুলোতে না মনে পিস আসে, মনে শান্তি আসে। এতে কি হয়, আমাদের পূর্বজন্মের যে খারাপ কর্ম বা এই জন্মের যে খারাপ কর্ম, সেগুলো আস্তে আস্তে মুছতে থাকে। আমাদের ভালো কর্মের দ্বারা আস্তে আস্তে খারাপ জিনিসগুলো চলে যায়। যেমন ধরো একটা গ্লাসে তুমি নোংরা ভর্তি জল নেবে, নিয়ে ওপর থেকে ভালো জল ঢালতে থাকবে, একটা টাইমের পর দেখবে পুরো নোংরা জলটা উপচে পড়ে চারিপাশে পড়ে যাচ্ছে, এবং আফটার 1 আওয়ার বা 30 মিনিটস পরে দেখবে গ্লাসটার ভেতরে ওই নোংরা জলটা আর কিছুই নেই, কোনো ব্ল্যাক কালারের জল নেই, বাট পুরোটাই সাদা জলে একদম পরিষ্কার হয়ে গেছে। এটা কেন হয়? বিকজ আমরা যখন ভালো কর্ম করি, ওই সাদা পরিষ্কার জলটা হচ্ছে ভালো কর্ম, আর ওই নোংরা জল যে কাচের গ্লাসে, সেটা হচ্ছে আমাদের আগের খারাপ কর্মগুলো। তো আমরা যদি ভালো কর্ম কনস্ট্যান্টলি করতে থাকি, ভালো কাজ করতে থাকি লাইফে, মিথ্যে কথা বলবো না, অসততা করবো না, নন ভায়োলেন্ট লাইফস্টাইল লিড করবো, কোনো রকম হিংসাত্মক কোনো কিছু কাজ করবো না, এই ধরনের ভালো কর্মের সাথে যদি আমরা যুক্ত থাকি, তাহলে কি হবে, আগে করা যে পাপ কর্মগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে বাইরে বেরিয়ে যাবে, ওগুলো আস্তে আস্তে চলে যাবে আমাদের লাইফ থেকে। বাট ইট উইল টেক টাইম, ঠিক আছে? এবং ভগবান তখন অনেক পরীক্ষা নেয়, অনেক লাইফে আপস অ্যান্ড ডাউনস যায়, বা তার মধ্যেও সেটাতে টিকে থাকতে হবে। সমস্যা আসবেই, কিন্তু তার মধ্যেও টিকে থাকতে হবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো যখন তুমি করতে থাকবে লাইফে, দেখতে পাবে আস্তে আস্তে কি হবে, লাইফস্টাইলে বদল আসছে। সো লাইফস্টাইল বদল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। লাইফস্টাইল চেঞ্জ না হলে স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট করা যায় না। যদি কেউ সকাল 10টা 11টায় ঘুম থেকে ওঠে, রাতে 3টে 4টে অবধি জেগে থাকে, তারপরে হচ্ছে তোমার ফাস্ট ফুড খায়, জাঙ্ক ফুড খায়, বাইরের খাবার খায়, অতিরিক্ত খাবার খায়, সারাদিন সারা রাত জেগে সারাটা দিন ঘুমিয়ে থাকে, এই রকম লাইফস্টাইলে জেনারেলি স্পিরিচুয়ালিটি আসে না, আসতে অনেক সময় লাগে, ঠিক আছে? লাইফস্টাইল ফার্স্ট বদলাতে হয়, হ্যাবিটস বদলাতে হয়, নিজের কথাবার্তা বদলাতে হয়, ভাবনা চিন্তা বদলাতে হয়। যখন তুমি এইগুলো বদলাতে শুরু করবে, দেখবে আস্তে আস্তে
তুমি স্পিরিচুয়ালিটির সাথে কানেক্ট হচ্ছ, ঠিক আছে। সো ডোন্ট ওয়ারি, আমি এই চ্যানেলে এবার থেকে টোটাল ডিটেলে ক্লাস করাবো, মানে শুধুমাত্র যে তোমাদের রিকোয়েস্টেড তা নয়, অ্যাট দ্য সেম টাইম কীভাবে সেটা কানেক্ট হওয়া যেতে পারে একদম স্টেপ বাই স্টেপ। ওই যেটা আমি বললাম সেপ্টেম্বর মাসে একটা 30 days ওয়ার্কশপ হবে, টোটালি ফ্রি অফ কস্ট, গুগল মিটের ওপরে হবে, সেটাতেই তোমাদেরকে শেখানো হবে এবং সেগুলো রেকর্ডেড ভার্সন আমি ইউটিউবে দেবো, ডোন্ট ওয়ারি। সো যাই হোক, আশা করছি তোমার প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি, মোটামুটি যতটুকু পসিবল হয়েছে দিয়েছি। এরপরে ডেফিনেটলি আরও অন্যান্য ভিডিওতেও সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো এই ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি সবার উপকার হয়ে থাকে, ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করো, কমেন্টে জানিও, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড টপিক থাকে ডেফিনেটলি কমেন্টে জানাবে, আমি সেটার উপরেও ভিডিও করে দেবো। তো যাই হোক, তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, রাধে রাধে।